তো ঠিক আছে আঙ্কেল, আপনার এই ফলটা আমরা খেয়ে দেখলাম, মাশাআল্লাহ সুন্দর লাগলো। তো দর্শক, এত সুন্দর ফল, বলা যায় ইউনিক একটা ফল, যদি আপনারা খেতে চান আঙ্কেলের কাছ থেকে চারা নিয়ে তারপর আপনারা গাছ লাগালে, রোপণ করলে ফল পাবেন। খুশা চাওয়া আরো বেশি মিষ্টি। খুশা চাওয়া সব পরিপূর্ণ চাইবে খেয়ে ফেলো, খুশা বেশি মিষ্টি। আমি এর আগে কোনোদিন খাইনি, তো ওই জন্য খুশা আরো বেশি এবং ভিটামিনও তো বেশি। প্রিয় দর্শক, বাংলাদেশের মাটিতে আপনারা কি আগে কখনো পার্সিমন দেখেছেন? আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসছি যেখানে কিন্তু বাংলাদেশের মাটিতে পার্সিমন চাষ করা হচ্ছে। যেহেতু বাংলাদেশের মাটিতে পার্সিমন চাষ হচ্ছে, অর্থাৎ জাপানের জাতীয় ফল চাষ হচ্ছে, সেহেতু কিন্তু আমরা বলতেই পারি যে আমাদের বাংলাদেশের মাটি কিন্তু সোনার চেয়েও খাঁটি। কেন সোনার চেয়ে খাঁটি? আজকের পুরো ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এই দেখেন আমার সামনে কিন্তু আছে পার্সিমন, এবং এই ফলটা তৈরির পেছনের গল্পটা আজকে আপনাদেরকে জানাবো, এবং এই ফলটা যে উৎপাদন করেছে তাকেই কিন্তু দেখাবো। তো আসেন আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের বলা যায় এই খামারটা তো ঘুরতে আসছি আমরা, আপনার সুন্দর একটা প্রজেক্ট, এটা ফলের প্রজেক্ট। তা এই বাগানটা তৈরির পেছনের গল্পটা কেমন ছিল আমাদেরকে একটু বলবেন? এটার আসলে আমি আমার এই নার্সারি জীবনের শুরু থেকেই নতুনত্ব কিছু নিয়ে কাজ করা আমার অভ্যাস। আচ্ছা। আর এই যে নার্সারির ব্যবসাটা, এটা আমার নেশা এবং পেশা। নেশা এবং পেশা, নেশার থেকে পেশায় পরিণত হয়ে গেছে। এটা আমরা কি বলতে পারি যে নতুন নতুন গাছ নিয়ে, বলা যায় বাংলাদেশের মাটিতে নতুন নতুন জাতের উদ্ভাবন করার জন্যই আপনার সবচাইতে বড় শখ হয়তো এটা? না, এটা আমি যখনই নতুন কিছু পাই তখনই সেটা নিয়ে কাজ করি। আচ্ছা। তারই ধারাবাহিকতায় আমি 9 সাল থেকে ড্রাগন নিয়ে কাজ শুরু করি। আচ্ছা। তারপরে যখন ড্রাগন চারিদিকে ছড়িয়ে গেল। আপনি পার্সিমনের শুরুটা করেছিলেন কত সাল থেকে? এটা আমি 21 সাল থেকে। 21 সাল থেকে শুরু করেছেন। গাছে ফল এসেছে কত বছর পর? 1 বছরেই। 1 বছরে ফল এসে গেছে। আচ্ছা, 1 বছরে ফল আসবে এরকম চারা যদি আপনার কাছ থেকে আমরা নিতে চাই বা আমাদের দর্শকরা নিতে চায়, আপনি কি তাদেরকে চারা সরবরাহ করতে পারবেন? হ্যাঁ, আমি কিছু চারা এখন সরবরাহ করতে পারি। আপনি চারা বিক্রি করেন? জি। আচ্ছা, তো বলা যায় চারা বিক্রি কিন্তু আপনার মূল উদ্দেশ্য না। আপনি যে একটা সুন্দর একটা প্রজেক্ট করেছেন এবং আমাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছেন। বাংলাদেশের মাটিতে এটা তো জাপানের ফল, আমরা যেমনটা জানি। এই ফলের বিশেষত্ব সম্পর্কে কি আমাদের একটু ধারণা আপনি দিতে পারবেন? এই ফলের বিশেষত্ব হচ্ছে যে জাপানিদের যখন পারমাণবিক বোমায় ধ্বংস হয়ে যায়, ওই ধ্বংসস্তূপে সর্বপ্রথমে যেই প্রাণের সঞ্চার হয়, যেই গাছটা অঙ্কুরিত হয়, সেটা পার্সিমন। সেটাই হচ্ছে পার্সিমন। আচ্ছা, তো এই ফল খেয়ে বলা যায় ওই সময় জাপানের মানুষ বেঁচে ছিল। এই কারণে আমি প্রথম বললাম যে এটা হচ্ছে জাপানি পার্সিমন ফল, রাইট? তো আপনার ফল বাগানটা মাশাআল্লাহ অনেক সুন্দর। কত পিস গাছ আছে আপনার এই বাগানে এখন পর্যন্ত? আমার একটু বয়স্ক গাছ 30টা আছে। আচ্ছা। তার ভিতরে আমি আবার 10টাকে টপ ওয়ার্কিং করে অন্য জাতে রূপান্তরিত করেছি। আপনি ফল পাচ্ছেন কয়টা গাছ থেকে এখন রানিং? এবছর আমি 12টা গাছে ফল পাই। 12টা গাছে ফল পাচ্ছেন। আচ্ছা, আপনাকে কি আমি বলতে পারি সার্বিক দিক বিবেচনায় আপনি কি এই পার্সিমন চাষ করে লাভবান নাকি লসের সম্মুখীন, একটু বলবেন? না, আমি লাভবান। যাই হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আপনার যেহেতু সুন্দর একটা প্রজেক্ট আমরা দেখলাম, এবং এই প্রজেক্টটা তো এত বড় সড়ো একটা প্রজেক্ট, বড় পরিসরে করেছেন, নতুন ফল নিয়ে কাজ করতেছেন, বাংলাদেশের ফলের জাত উন্নয়নের জন্য বলা যায় আপনি অনেক পরিশ্রম করতেছেন। যে দর্শক, আপনাদেরকে যেমন দেখাচ্ছে আমাদের আঙ্কেল কিন্তু পার্সিমন ফল দেখাচ্ছে আমাদের আঙ্কেল। একটু আসেন তো দেখি আপনারা কি কি গাছ আছে, এগুলো একটু ঘুরে দেখায় আমার দর্শকদের। যেহেতু এই ফলটা আমি কিন্তু এর আগে দেখিনি, আমি এই ফার্স্ট টাইম দেখলাম, প্রথমে আমার জীবনে প্রথম দেখেছি এই পার্সিমন ফলটা। আমি এই ফলটা এখনকার বাজার দর কেমন যাচ্ছে তা কি আপনার জানা আছে? এটার আসলে আমার এই গাছে 4 বছর ধরে ফল দিচ্ছে। আচ্ছা। প্রথম বছরে যা হয়েছে অল্প কিছু সংখ্যক, দ্বিতীয় বছরে আমার 30 কেজির মতো ফল আসে। দ্বিতীয় বছর? হ্যাঁ, সেটাতেও বিক্রি করা হয় না। তৃতীয় বছরে গিয়ে আমি কয়েক কেজি ফল বিক্রি করেছি 1000 টাকা কেজি। এবং এই বছরেও কিছু লোকের কাছে আমি এখান থেকেই কিছু ফল বিক্রি করেছি। পূর্ববর্তী বছরের তুলনায় এখন কি আপনার ফলের দামটা কি কমেছে নাকি বাড়ছে? না, আমি এবারও যা বিক্রি করেছি 1000 টাকা কেজি। 1000 করে বিক্রি করেছেন? তবে এর এখনো আমাদের বাংলাদেশের ফলের কোনো বাজার সৃষ্টি হয়নি। আচ্ছা, এর বাজার সেই বড় পরিসরে এখনো বাণিজ্যিক ভাবে শুরু হয়নি। আচ্ছা, আমি কি বলতে পারি আপনাদের এই চৌগাছার ভেতরে আপনাদের এই জায়গাটার লোকেশনটা একটু বলেন তো আমাদের। আমি মোহাম্মদ জুলফিকার সিদ্দিক, পল্লী গায়ের চাষি, বন উন্নয়ন নার্সারি, হিজলি বাজার, চৌগাছা, যশোর। আমার মোবাইল নম্বর 01721544439। যে দর্শক, আপনাদেরকে কিন্তু আঙ্কেলের সরাসরি নাম্বারও উনি বললো, এবং ওনার যে প্রজেক্টটা আছে সেটাও আপনাদেরকে কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো আঙ্কেলকে কষ্ট দিচ্ছি আঙ্কেল একটু। তো আসেন, আপনার কোন গাছটা সবচেয়ে বেশি ফল আছে? সেইটাই বেশি ফল আছে এই দিক দিয়ে, এই লাইনে সবগুলোই ফল আছে। আচ্ছা, তো চলেন তো আমরা একটু দেখি যে আপনার
কি অবস্থা এখনকার বাগান। আচ্ছা, আপনি যে পার্সিমন চাষ করতে গিয়ে প্রাথমিক অবস্থায় আপনি কি কোনো ঝামেলার সম্মুখীন হয়েছেন বা এরকম কোনো কিছুকে আমাদের নতুন উদ্যোক্তাদেরকে বলতে পারবেন, যারা দেখা যাচ্ছে যে পার্সিমন চাষ করতে এসে প্রাথমিক অবস্থায় চারা কিনা, ধরেন একটা চারা কিনা চাষ করলো, এইভাবে ধরেন শুরু করলো, তা এইখানে কি কি ঝামেলার সম্মুখীন আমরা হতে পারি প্রাথমিক পর্যায়ে একটু বলবেন? এটা তেমন ঝামেলা নেই, যা আমার এই যে অবস্থা দেখলি বোঝা যাচ্ছে। এখানে 2 মাসের ভিতরে কোনোদিন সেচ, সার বা কোনো কীটনাশক কিছুই ব্যবহার করা হয়, কিছুই দেওয়া লাগেনি। যখন ফুল আসে এখানে হয় কিছুটা সমস্যা, কিন্তু এইটা বর্ষার ভিতরেও তো হয়নি, আমি দেইনি তাও। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ওই যে একটাই হিসাব যে পারমাণবিক বোমার আঘাতেও সে সহ্য করতে পেরেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিশেষত্ব আমরা বলতে পারি। তো তাহলে কথা হচ্ছে যে এটা হার্ডি গাছ একটা নাকি, এবং অনেক বেশি পরিচর্যা যে এই গাছটার লাগে তাও না, না লাগে না। তাহলে আপনি কিন্তু দেখলেন দর্শক, অনেক উদ্যোক্তা আমাদেরকে কিন্তু বলে যে এতে আমি অনেক কিছু করেছি, কিন্তু উনি সরাসরি আপনাদেরকে বললো যে এতে তেমন বেশি কিছু লাগে না। এটা কেন করেছে সেটাও আবার জানতে হবে। আচ্ছা, যারা ইন্ডিয়ান প্রজাতি কিনেছে তারা যত চেষ্টা করুক তাতে কোনোদিন গাছ বৃদ্ধি পাবে না, ফল হবে না, ইন্ডিয়ান প্রজাতির চারা যদি নাই। তো এই একটা বিষয় দেখলেন। আমরা যেহেতু অভিজ্ঞ কৃষকের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করি, আমাদের একজন অভিজ্ঞ কৃষক আমাদের সাথে আছে। আপনাকে তো আমরা কৃষক, একজন উদ্যোক্তা বলতেই পারি। তো আসেন, গরমে আপনাকে কষ্ট দিচ্ছে, আমরা একটু এই পাশ দিয়ে দেখি আপনার বাগানটার একটু ঘুরে দেখি। নিয়ে আমার কাজ সবসময়। আচ্ছা, সবসময় কৃষকদের নিয়েই তো আপনার কাজ নাকি? আপনার এইখানে বর্তমানে বাগানটায় কতজন লোকের কর্মসংস্থান হচ্ছে প্রতিদিন? এর আগে আমার এখানে 7-8 জন লোক থাকতো, কিন্তু ইদানিং কাজের লোক পাওয়া যায় না। কাজের লোকই পাচ্ছেন না? না, তাই নিজেরই অনেক কাজ করা লাগে, এবং ওই যে এলাকার কিছু যারা স্কুলে পড়ে এরকম ছেলেপিলে দিয়ে আমি টুকটাক কাজ করে চালিয়ে যাচ্ছি আপাতত। আপনার এই বাগানটা তো শখের থেকে করা, এটাকে তো আমরা বাণিজ্যিক বাগান এখনো পর্যন্ত কি বলতে পারবো? কোনো বড় বাণিজ্যিক আকারে রূপ ইনশাআল্লাহ হবে আপনার জন্য। তবে এটা আমার কাজ হচ্ছে বড় বাগান করা না। আচ্ছা, আমার কাজ হচ্ছে যে নতুন কিছু নিয়ে আমি আমার মতো করে একটু ট্রায়াল করে নিয়ে তারপরে ওইটাকে কৃষকদের মাঝে ছড়িয়ে দিবেন, দিয়ে ওখান থেকে সরে গিয়ে আমার আবার নতুন কিছু নিয়ে আসা। আচ্ছা, আপনার এটা বলা যায় একটা শখ। আমি কি বলতে পারি আপনাকে যে আপনি সারা বাংলাদেশেই তো বলা যায় আলোড়ন সৃষ্টি করেছেন এই পার্সিমন নিয়ে, কারণ বহুত কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু প্রতিনিয়ত আপনার এই বাগানে আসতেছে, ঠিক না? বাংলাদেশ না, সারা পৃথিবীর মানুষ এখন আমার সাথে নিয়মিত যোগাযোগ করতেছে। বলা যায় সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছেন আপনি যশোরের মাটিতে এই পার্সিমন চাষ করে, আমরা তো বলতে পারি নাকি? আচ্ছা, তো আপনার জন্য তো সারা পৃথিবী থেকে যারা বাঙালি আছে তারা আমার অনেক সাহায্য করে। আচ্ছা, তারা আপনাকে সাহায্য করে। আচ্ছা, এই ফলগুলার, আচ্ছা, এই পার্সিমন ফলের উপকারিতা কি একটু বলবেন আমাদের? এটার উপকারিতা হচ্ছে এতে প্রচুর পরিমাণ আয়রন আছে। আচ্ছা, এতে ভিটামিন এ আছে, সি আছে, মিনারেল আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে। অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যা আমরা বিশেষত ক্যান্সার প্রতিরোধী বলি। মানে আসলে সেটা হচ্ছে যে রোগ প্রতিরোধ করে, ক্যান্সার প্রতিরোধী বলতে পারি, মানে প্রতিরোধ করবে, মানে সারাবে না। অক্সিডেন্টের কাজই তো প্রতিরোধ করা, সেই সমস্ত রোগেরই প্রতিরোধী। আচ্ছা, তো আমরা দেখলাম আপনার কাছ থেকে আমাদের কোনো দর্শক যদি চারা সংগ্রহ করতে চায়, তারা কি চারা সংগ্রহ করতে পারবে? হ্যাঁ, পারবে। আচ্ছা, চারা সংগ্রহ করার জন্য কিভাবে আপনার সাথে যোগাযোগ করব? যদি কেউ সম্ভব হয় তাহলে আমার সাথে আসবে, পরামর্শ করবে, সবথেকে ভালো পরামর্শ তো দিবেন। আর যদি কেউ আসতে না পারে তাহলে ওখানে যোগাযোগ করবে, কুরিয়ারের মাধ্যমে নেবে। আচ্ছা, তো আপনার নাম্বারটা একটু শেয়ার করেন আমাদের। 01721544439। প্রিয় দর্শক, যেমনটা দেখলেন ওনার নাম্বারও দিয়ে দিছি। অনেকে ছাদ কৃষি করতে চায়, ছাদের উপরে এই ধরনের ফল শখ করে লাগাতে চায়, এই ধরনের ফলের গাছ, তারা চাইলে আপনার কাছ থেকে চারা নিতে পারে। তো দর্শক, আঙ্কেলের এই পার্সিমন বাগান যদি আপনাদের পছন্দ হয়, চারার দাম এখন কত চলতেছে বর্তমান বাজার দর? এখন 1 থেকে 1.5 ফিট গুলো 1500 টাকা বিক্রি করছিলাম, সেগুলো আর নেই। আচ্ছা, এখন ওই যে 2.5 থেকে 3 ফিট অল্প কিছু সংখ্যক আছে, ওগুলো 2500। আর 4 থেকে 5 ফিট 6 ফিট পর্যন্ত যেগুলো 7 ফিট পর্যন্ত ছিল, 2-1টা এখনো আছে, ওইগুলো 5500 টাকা। এই রেটে চারা নিতে পারবে এই চৌগাছার হিজলি বাজারে আসলে নাকি? তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে টাইম দিলেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।